এসে পৌঁছালেন আরামবাগ থানার পুলিশ। দেখতেই পাচ্ছেন সরাসরি পথ অবরোধ দেখতে পাচ্ছেন। কি কারণে পথ অবরোধ, কেনই বা পথ অবরোধ সেটা আমরা জানতে পারি না, সেটা কিন্তু দেখাচ্ছি আমরা কিসের জন্য পথ অবরোধ। এখন দেখতে পাচ্ছেন একেবারে কালীপুর চৌমাথা থেকে কিছুটা দূরে কতুলপুর রোড, আরামবাগ কতুলপুর রোডেতে চলছে পথ অবরোধ। একেবারে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চলছে, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চলছে। সরাসরি সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি, একেবারে দেখতে পাচ্ছেন। কি কারণে পথ অবরোধ সেটা কিন্তু আমরা দেখাবো, কি কারণে পথ অবরোধ। সরাসরি দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমস ফেসবুক পেজ। পথ অবরোধ চলছে, কি কারণে পথ অবরোধ, এই গ্রাম থেকে কেন, এই হরপুর গ্রাম থেকে পশ্চিমপাড়া থেকে কেন পথ অবরোধ করা হয়েছে সেটা আমরা জানতে পারছি না, সেটা আমরা জানাবো আপনাদেরকে। বাবু এই চেনটা খুলে ইয়েটা বার করে তো, মাইক্রোফোনটা বার করে দেবো। হ্যাঁ চেনটা খুল, ধরবি ব্যাগটা। সরাসরি দেখতে পাচ্ছেন পথবধ, কি কারণে পথবধ, কেন পথবধ সেটা আমরা জানবো। এলাকার বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করবো যারা পথবধ করেছে কি কারণে পথবধ সেটা আমরা জানাবো। দেখতে পাচ্ছেন একেবারে টায়ার জ্বালিয়ে একেবারে পথবধ চলছে, সরাসরি সেই চিত্রগুলি তুলে ধরছে একেবারে আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন সরাসরি পথ অবরোধ। কোনো স্লোগান নাই, কিন্তু মহিলা রয়েছে, বিশেষ করে মহিলারা এখানে আছে। কি কারণে পথ অবরোধ করছে আমরা সেটা জানবো এখানেতে, এখনই সেটা দেখাবো আমরা। এখানে কি কারণে পথ অবরোধ করছেন সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। একেবারে টায়ার চালিয়ে একেবারে দেখতে পাচ্ছেন পথ অবরোধ করছে। এখানে কী কারণে পথ অবরোধ করছে সেটা আমরা কিন্তু জানি না, সেটা দেখাবো কিন্তু আমরা কী কারণে পথ অবরোধ। এবং দেখতেই পাচ্ছেন এখানে যে গাড়ি জ্যাম হয়ে রয়েছে, আরামবাগ কতুলপুর রোড পুরো জ্যাম। দেখতেই পাচ্ছেন আরামবাগ কতুলপুর রোড কিন্তু জ্যাম। এই গাড়ি দেখতেই পাচ্ছেন পুরো জ্যাম, একেবারে দেখতে পাচ্ছেন পুরো জ্যাম হয়ে গেছে। টোটো দিয়ে আর দিয়ে পুরো একদম জাম করে দেওয়া হয়েছে, রাস্তা পুরো জ্যাম একেবারে দেখতে পাচ্ছেন। এবং গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একটু বলবি কী করে পথ বলতে হচ্ছে। দেখতে সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি পথ অবরোধ। দেখতে পাচ্ছেন পরের পর টায়ার দিয়ে যাচ্ছে, একেবারে পরে টায়ার দিয়ে যাচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন টায়ার জ্বালিয়ে একেবারে প্রচণ্ড পরিমাণে আগুন জ্বলছে। আগুন জ্বালিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ হচ্ছে, কিন্তু এই পথ অবরোধ থেকে কিন্তু ভয়ঙ্কর কিছু দেখা যেতে পারে। সামনে এই মোটরবাইকটা কার, এই মোটরবাইকটা কার শরীরে, সামনে কিন্তু মোটরবাইক গাড়ি আছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখতেই পাচ্ছেন একদম প্রচণ্ড পরিমাণে টায়ার জ্বালানো হয়েছে, একেবারে হু করে আগুন জ্বলছে। এবং মহিলারা রাস্তায় বসে আছে, পথে বসে পড়েছে। কেন পথে বসেছে, কী কারণে পথে বসেছে জানি না। এবং চারিদিকটায় জাম হয়ে গেছে, চারিদিকটায় একদম দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে ইয়ে রয়েছে, একদম টায়ার জ্বালিয়ে আগুন লাগে। দেখতে পাচ্ছেন টায়ারের ধোঁয়া, দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র তুলে দেখাচ্ছে একেবারে আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। প্রচণ্ড পরিমাণে কি কারণে পথ অবরোধ করা হয়েছে, কেন পথ অবরোধ করা হয়েছে কি কারণে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, যে পরিস্থিতিতে একেবারে প্রচণ্ড পরিমাণে একেবারে যাকে বলা অগ্নিকাণ্ড মতন হয়ে রয়েছে, যে পরিস্থিতিভাবে টায়ার চালানো হয়েছে, যেভাবে টায়ার চালানো হয়েছে দেখতে পাচ্ছে প্রচণ্ড পরিমাণে আগুন জ্বলছে। আগুন ঝেড়ে দিয়ে কিন্তু পথ অবরোধ করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা আসে না, এখনও পর্যন্ত আরামবাগ থানার পুলিশ আসে না, এলাকায় প্রশাসনিক কর্তারা কিন্তু এসে পৌঁছায়নি, কেউই এখন পর্যন্ত এসে পৌঁছায়নি এই এলাকার মধ্যে। কী কারণ পথ অবরোধ করা হচ্ছে সেটা জানি না।
সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন পথ অবরোধ দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি দেখা যাচ্ছে সরাসরি সেই চিত্র এখানে কিন্তু পথ অবরোধ করছে, খুব জোর ধরনের পথ অবরোধ করছে। গাড়ি কিন্তু মোটর বাইকের ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই সাইড দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করছে মোটর বাইক থেকে শুরু করে অনেকেই। দেখতে পাচ্ছেন যেভাবে পথ অবরোধ করা হয়েছে, একটা মানে এক তো পথ অবরোধ, সেখানে কিন্তু আবার দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ আগুন যেভাবে জ্বলছে, আগুনের শিখা যেভাবে উঠছে, সেখানে কিন্তু একটা অন্য মাত্রা পৌঁছাতে পারে দেখতে পাওয়া যাচ্ছে। দাদা কেন পথ অবরোধ? দাদা কেন পথ অবরোধ? কী কারণে পথ অবরোধ? কী কারণে পথ অবরোধ করা হচ্ছে? কী কারণে পথ অবরোধ করা হচ্ছে? কেন আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হচ্ছে? কী কারণে পথ অবরোধ করা হচ্ছে? আমাদের ড্রেন বন্ধ করে দিচ্ছে, ড্রেন খুলেনি। চেয়ারম্যানের কাছে যাচ্ছে, চেয়ারম্যান কিছু বলতে চাচ্ছে না। ড্রেন বলতে কোন জায়গা? কোন জায়গা? আমাদের 12 নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া। এই ব্যাপার আমরা জল খেতে পাচ্ছি না, বলছে কল বন্ধ করতে হবে। আপনারা পৌর অফিসে জানিয়েছিলেন? সব করেছি, আজকে দুবার করে গেছে কোনো বিরাট জন্য। তাহলে আমরা কিভাবে জল? এই জন্যই পথ অবরোধ করা হচ্ছে। আমাদের ড্রেন যাতে খুলে দেওয়া হয়, আমাদের ড্রেন এখানে তো কাউন্সিলরকে জানিয়েছিলেন? সবকে জানানো আছে, পাত্তা হ্যাঁ বলুন। কাউন্সিলর কোনো পাত্তা দেয়নি। পৌর অফিসে জানিয়েছিলেন? পৌরসভা জানানো হয়েছে। কি ব্যবস্থা নিয়েছে? উনি পাঠাচ্ছে, ওই বলছে যে দেখছি বলে এরকম করে করছে। কিন্তু যেভাবে পথ অবরোধ করছেন, এতে কি আপনাদের কাজ সফল হবে বলে মনে হচ্ছে? চেষ্টা করছি, যদি সফলতা করার জন্য চেষ্টা করছি আমরা। প্রশাসন আসছে? প্রশাসন এখনো আসেনি, আসবে, আসুক। কতক্ষণ পথ অবরোধ করবেন? যতক্ষণ আমাদের না সমাধান হচ্ছে ততক্ষণ চলবে। যতক্ষণ না ড্রেনের সমাধান আমাদের হচ্ছে এই গোটা পাড়ার সমাধান না মিটা পর্যন্ত চলবে। দেখতেই পাচ্ছেন, সরাসরি শুনতে পেলেন কেন পথ অবরোধ করেছে, কেন পথ অবরোধ করেছে, সেটা কিন্তু দেখতে পেলেন যে কেন পথ অবরোধ করেছে। একেবারে হু হু করে আগুন জ্বলছে, দেখতে দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের শিখা কিন্তু অনেকটাই উঠছে এবং আগুনের লেলিহান কিন্তু অনেকটাই উঠছে এবং ধোঁয়ায় ধোঁয়া, কারণ এলাকায় কিন্তু পুরো ধোঁয়া কাণ্ড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এলাকায় কিন্তু ধোঁয়া কাণ্ড হয়ে গেছে। সেই চিত্র কিন্তু সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক থেকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ। যে চিত্র ধরা পড়েছে, এখন কেন যে আগুন ধরানো হয়েছে যেটা জানা গেল, একমাত্র যেটা জানা যাচ্ছে যে এলাকার ড্রেন নাকি নিকাশি ব্যবস্থা বুঝে গেছে। আর দীর্ঘদিন বলার পরেও নাকি নিকাশি ব্যবস্থা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পৌরসভার তরফ থেকে, কাউন্সিলরের তরফ থেকে, এলাকার কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, না পৌরসভা, না কাউন্সিলর, না প্রশাসনিকভাবে। এই এলাকার ড্রেন যে নিকাশি ব্যবস্থা যে একেবারেই বুঝে গেছে, সেই কারণেই কিন্তু আজকের এই পথ অবরোধ। এমনটাই জানালেন এই এলাকার যারা পথ অবরোধ করেছেন, যেখানে ড্রেন এই এলাকায় যে ড্রেন বুঝে গেছে, এই এখানে ড্রেন কিন্তু পুরো বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ড্রেন না খোলা পর্যন্ত, নিকাশি ব্যবস্থা না ক্লিয়ার করা পর্যন্ত পথ অবরোধ উঠবে না, এমনটাই কিন্তু জানাচ্ছেন যে যতক্ষণ না এলাকায় কিন্তু ইয়ে করছে। আমাদের এখানটা একটা হাই ড্রেন ছিল, ওই ড্রেনটা দিয়ে কবরস্থানে পানির সাথে ঢুকেছে বলে ড্রেনটা অফ করে দিয়েছে। তাহলে আমাদের পশ্চিম পাড়ার লোকেরা জলটা কোথায় ফেলবে? হয় আমাদের সমাধান মিটিয়ে দিক, আমাদের রাস্তা করে দিক, আমাদের হচ্ছে ড্রেনটা করে দিক, আমরা পানি ফেলবো। আমাদের ছোট ছোট ছেলে নিয়ে আমরা রাস্তায় বসে আছি, আমরা কি এমনি? হ্যাঁ, আমাদের মূল সমস্যা কি ড্রেন আর আমাদের রাস্তা দুটোই আমাদের বন্ধ। আমাদের এইগুলো করুক, আমরা করলে পরে আমরা আন্দোলন তুলে নেবো। আপনারা এই ওয়ার্ডের সভাপতিকে বলেছেন? ওয়ার্ড সভাপতিকে আমরা পৌরসভায় গেলাম। পৌরসভা কি বলেছে? আমাদের বেটা ছেলেরা গেল, তো আমরা তো যাইনি, মেয়ে ছেলেরা আমরা এখানে ছিলাম, কোনো গ্যারাজি করেনি। কাউন্সিলরকে বলেছেন? কাউন্সিলরকে বলেছে না, বলেছে কোনো উত্তর পেয়েছেন? কোনো কাজ হয়নি না। কি চাইছেন এখন? আমাদের চাইছে আমাদের জল ফেলার জায়গা করে দিক, আমাদের রাস্তাটা ভালো করে দিক, করে দিলে আমরা শান্তিভাবে থাকবো। এটা কোন জায়গা? এটা হরপুর পশ্চিম পাড়া। কত নম্বর ওয়ার্ড? 12 নম্বর ওয়ার্ড। আপনার নাম? মিনা বেগম। শুনতে পেলেন দিদিভাই বললেন কিন্তু যে এখানে যে পথ অবরোধ হয়েছে, কেন হয়েছে সেটা কিন্তু জানেন যে নিকাশি ব্যবস্থা একদমই নাই, রাস্তা একদমই নাই, এমনটাই কিছু জানা যাচ্ছে। যারা এখানকার পথ অবরোধ করছে তারা কিন্তু জানাচ্ছে এমনটাই যে রাস্তা নেই, নিকাশি ব্যবস্থা নেই, নিকাশি ব্যবস্থা বুঝিয়ে ফেলা হয়েছে।
যেই কারণেই কিন্তু পথ অবরোধ করা হয়েছে, সেই কারণে কিন্তু পথ অবরোধ করা হয়েছে। সরাসরি সেই চিত্র কিন্তু আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন যে কারণে পথ অবরোধ করা হয়েছে। যে ড্রেন বা নিকাশি ব্যবস্থা একদমই নেই, নিকাশি ব্যবস্থা বুঝিয়ে ফেলা হয়েছে, রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে, যার জন্যে রাস্তা এবং ড্রেনের দাবিতে কিন্তু আজকে পথ অবরোধ এবং তাদের বিক্ষোভ। এইটাই কিন্তু তারা বলছে দীর্ঘদিন ধরে পৌরসভায় জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আরামবাগ 12 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বা এই কাউন্সিলরকে বলা হয়েছে, মাফ করবেন, কাউন্সিলরকে বলা হয়েছে, কিন্তু কোনো রকম কোনো সুরাও হয়নি। আজকে চরম পর্যায়ে পৌঁছে গেছে বলেই আজকে এই পরিস্থিতি, যার জন্য আজকে পথ অবরোধের পথ বেছে নিতে হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সরাসরি দেখাচ্ছিল আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে, সেই চিত্র দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে, যে পথ অবরোধ করা হয়েছে এবং আগুন জ্বালিয়ে টায়ার চালিয়ে পথ অবরোধ করা হয়েছে এবং টায়ারের যে আগুন একদম প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠছে, আগুন উঠছে এবং এলাকার বাসিন্দারা কিন্তু যেটা জানা যাচ্ছে যে ড্রেন এর জন্যই, রাস্তার জন্যই কিন্তু পথ অবরোধ, এবং যতক্ষণ না ড্রেন বা রাস্তা হয় ততক্ষণ কিন্তু আমরা অবরোধ তুলব না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মেয়ে বলে যাতা নাকি? এই হাতটা ঘুরে দিতে ব্যাগটা, এই করে এই ব্যাগটা হাতটা ঘুরে দিতে, আমার হাতটা ঘুরে দিয়ে দিল, ব্যাগে হ্যান্ডেলটা ঘুরে যাবে। দেখতে পাচ্ছেন যেভাবে একেবারে পথ অবরোধ করা হয়েছে, একেবারে লাইন পড়ে গেছে, গাড়িতে লাইন পড়ে গেছে, দেখতে পারেন লাইন পড়ে গেছে, দেখছেন প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে, একেবারে সরাসরি সেই চিত্রগুলো তুলে ধরছে, প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে দেখতে পাচ্ছেন। গাড়ির লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, আরামবাগ কতুলপুর রোড কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, আরামবাগ কতুলপুর রোড কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, পুরো একদম জ্যাম। প্রশাসনের কিন্তু পাত্তা নেই, এখন পর্যন্ত প্রশাসন এসে পৌঁছাচ্ছে না, আরামবাগ থানার পুলিশ কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায় না, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আরামবাগ থানার পুলিশ এসে পৌঁছায়নি। আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। দাদা, ঘটনাটা কী হয়েছে, কেন পথ অবরোধ? ঘটনাটা বলতে আমাদের 12 নম্বর ওয়ার্ড কালীপুর, আমাদের একটা প্রায় 350-400 গ্রাম মানে পাড়া নিয়ে আমাদের সব মানুষ বসবাস করে, তো এখানে একটা ড্রেন হয়, সেই ড্রেনটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার জন্য আমাদের মা বোনেরা, আমাদের কে বন্ধ করে দিয়েছে? আমাদের পাড়ারই প্রতিবেশী বন্ধ করেছে, তো ওনার খারাপ লেগেছে, ওনারা বন্ধ করেছে। আমি একটু জোরাত করে বলছি আমাদের পার্টির নেতাদেরকে যে যাতে এই সমস্যাটা সমাধান করে দেয়। আমরা নালে কোথায় যাব বলুন না, এত মহিলা, আমাদের মা বোনেরা কি রাস্তাতে স্নান করতে আসবে, গোসল করতে আসবে, না খাবার জল আনতে আসবে বলুন? অথচ আমাদের বাড়িতে সব বাড়িতে ট্যাপ আছে আর আছে, তাহলে আমরা পৌরসভায় থেকে আমরা কেন এই ফ্যাসিলিটিটা পাচ্ছি না? আজকে আমরা প্রায় 15 দিন এই ভুগছি, 15 দিনেতে কোনো আমাদের সাহারা মিলে না, ওই জন্য আমরা পথ অবরোধ করতে বাধ্য। মানে পৌরসভায় জানিয়েছেন, কাউন্সিলরকে জানিয়েছেন, এই ওয়ার্ড সভাপতিকে জানিয়েছেন? সবকে জানানো হয়েছে, পৌরসভা জানে, কাউন্সিলর জানে, ওয়ার্ড সভাপতি। আপনারা তো লাইভ করছেন, আপনারা তো দেখাচ্ছেন, এখনো পর্যন্ত এত আগুন জ্বলছে, পথ অবরোধ হচ্ছে, এত মানুষের হ্যারাসমেন্ট, এখনো পর্যন্ত একটা থানার ভ্যান পর্যন্ত দেখা গেল না। তাহলে আরামবাগ পৌরসভা কি চোখে আগুন দিয়ে কি ঘুমাচ্ছে নাকি? কি চাইছেন আপনারা? আমরা চাইছি দ্রুত যাতে আমাদের সমস্যার সমাধান করে দেয়, আমাদের পাড়ার মা বোনেরা যেন আবার আগের মতন আবার যেন সেই পরিবেশে ফিরে আসে। একদম। আপনার নাম? আমার নাম সাবির আলী খান, আমার বাড়ি এখানে। আপনাদের মূল উদ্দেশ্য ড্রেন এবং রাস্তা? আমাদের মেন উদ্দেশ্য ড্রেনটা ওইভাবে না বন্ধ করে, আমার মনে হয় ব্যবস্থা ক্লিয়ার। আমার যেইটুকুন মনে হচ্ছে যে ওখানে একটা গোল পাইপ দিয়ে যদি ওই ড্রেনটার মধ্যে দিয়ে বার করে দেওয়া যায়, তাহলে হয়তো আমাদের এই 350-400 বাড়ি মোটামুটি আমাদের সব সমস্যা মিটবে। কিন্তু ওইভাবে বন্ধ করে দিলে তো আমাদের জল কোথায় পড়বে বলুন? আমরা খাবার জল নিতে যাচ্ছি, সেখানেও আমাদের 200 হলেও জল পড়ছে, আমরা স্নান করতে যাচ্ছি, সেখানেও আমাদের 2 বালতি জল হলেও পড়ছে। মানে একদমই নিকাশি ব্যবস্থা একদমই খারাপ, নিকাশি ব্যবস্থা পুরোটাই বন্ধ করে দিয়েছে। তো আমরা চাইছি বন্ধ করেছে যেমন সেরকম খুলে দেওয়া হোক, তার জন্য অন্য বিকল্প রাস্তা বার করা হোক। একদমই শুনতে পেলেন, বুঝতে পারলেন যেভাবে উনি বলছেন যে কেন এই পরিস্থিতি, কেন এই অবস্থা। সরাসরি সেই চিত্র থেকে দেখাচ্ছি যে কেনই বা আজকে এই চরম পরিস্থিতি আসতে হচ্ছে। যে নিকাশি ব্যবস্থা, প্রথম কথা হচ্ছে নিকাশি ব্যবস্থা।
এই নিকাশি ব্যবস্থার জন্যই কিন্তু এই পথ অবরোধ নিকাশি ব্যবস্থার জন্যই কিন্তু এই পথ অবরোধ দীর্ঘদিন ধরে জানানো হয়েছে যে নিকাশি ব্যবস্থা খারাপ নিকাশি ব্যবস্থা যদি না করা হয় তাতে এই গ্রামের মহিলাদের খুবই অসুবিধা হচ্ছে, চান করতে বা জল ফেলতে অসুবিধা হচ্ছে এমনটাই কিন্তু জানালেন এলাকার মানুষ। তারা জানাচ্ছেন কিন্তু জল ফেলতে অসুবিধা হচ্ছে, যে যেখানেতে কমসে কম 250 থেকে 400 মানুষ বসবাস করে, সেখানে জল তো সাধারণ পড়বেই, চান করা হয়, রান্না করা হয়, বাসন ধোয়া হয়, সেই জায়গাতে জল ফেলার জায়গা নেই। সেই জল যদি এক বিন্দু ফেলা হয় সেই জল কিন্তু গড়িয়ে যায়, যার জন্যই কিন্তু আরও এই জন্যে তারা পৌরসভায় বারবার জানিয়েছে, ওয়ার্ড সভাপতিকে জানিয়েছে এবং কাউন্সিলরকেও জানিয়েছে, সেখানে কিন্তু কোনো রকম কোনো সুরাও হয়নি। আমাদের কবরস্থানে জল উঠছে বলে ড্রেনটাকে অফ করে দিয়েছে। কিন্তু প্রায় আধ ঘন্টা হলো পথ অবরোধ শুরু হয়েছে এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের দেখা নাই। এমনটাই কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত কোনো প্রশাসনের দেখা নাই, এখন পর্যন্ত কোনো প্রশাসনের দেখা নাই। সরাসরি কিন্তু দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা সেই চিত্রের সর্বপ্রথম যে খবর আমরা কিন্তু পেশ করছি, আজকে যে আপডেট সর্বপ্রথম এই পথ অবরোধের সর্বপ্রথম কিন্তু খবর আমরা আপনাদেরকে দেখিয়েছি। সরাসরি দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক পেজ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরামবাগ টাইমস ফেসবুক পেজ সরাসরি দেখছেন। এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের দেখা নাই, এখন পর্যন্ত প্রশাসনের কিন্তু দেখা নাই। একেবারে টায়ার জ্বালিয়ে কিন্তু পথ অবরোধ করা হয়েছে, টায়ার জ্বালিয়ে কিন্তু পথ অবরোধ করা হয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ, দেখতে পাচ্ছেন আগুন কিন্তু জ্বলছে এবং সরাসরি সেই চিত্র কিন্তু একেবারে অনেকখানায় কিন্তু অনেকখানা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল পথ অবরোধ চলছে, কিন্তু প্রশাসনের কোনো দেখা নাই, এখন পর্যন্ত প্রশাসনের কোনো দেখা নাই। দেখতে পাচ্ছেন সেই চিত্র কিন্তু সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক থেকে দেখাচ্ছি। এখন পর্যন্ত এলাকায় পুলিশ এসে পৌঁছায়নি, সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি। এখন কিন্তু এলাকায় পুলিশ এসে পৌঁছায়নি, না কোনো প্রশাসনের লোক, না পৌরসভার লোক এখন পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না, পুলিশের লোক না প্রশাসনের লোক। আর সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি, কিন্তু নাজেহাল হচ্ছে কিন্তু সাধারণ মানুষ, যারা বাস যাত্রী, যারা গাড়ি যাত্রী, তাদের কিন্তু নাজেহাল হচ্ছে। দেখতেই পাচ্ছেন একেবারে নাজেহালের কী পরিস্থিতি, বাচ্চা মেয়েকে নিয়ে হাতে করে হেঁটে যেতে হচ্ছে। দাদা হঠাৎ পথ কি বলবেন, কতটা নাজেহাল, কতটা নাজেহাল মানে খুবই বাজে পরিস্থিতি। দেখুন না, দরকারি জিনিস তো আমাদের। কতক্ষণ দাঁড়িয়ে আছে? অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। কতক্ষণ ধরে চলছে? অনেকক্ষণ ধরে ঠিক আছে। একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র কিন্তু জল নিকাশির ব্যবস্থা করতে হবে।
আমাদের দাবি মানতে হবে। প্রায় আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেল, প্রশাসন কিন্তু এখনো আসে না। না প্রশাসনের লোক না পৌরসভার লোক এখন পর্যন্ত কেউ এসে পৌঁছাচ্ছে না। প্রায় 40 মিনিট হয়ে গেল। দাদা কতক্ষণ চলছে এই কতক্ষণ? আমি জানি না, আমি এই দেখতে পাচ্ছেন একেবারে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি। প্রায় এখন পর্যন্ত প্রশাসনের পাত্তা নেই, প্রশাসনের দেখা নেই এখন পর্যন্ত। আরামবাগ থানায় পুলিশ এসে পৌঁছায়নি। দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কিন্তু একেবারে জোরালো হচ্ছে। আস্তে আস্তে দাবি কিন্তু জানা যাচ্ছে। একদম শুনতে পাচ্ছেন কাউন্সিলর হাই হাই, কাউন্সিলর দাবি মানতে হবে। কি বলবেন, কেন অবরোধ? অবরোধ বলতে আমাদের প্রায় 700-800 আমাদের গ্রামে বাড়ি আছে। তো ওই বাড়িগুলোর জল নিকাশি রাস্তা আমাদের ছিল, তো ওই রাস্তা আমাদের দিন 10 হলো হঠাৎ করে বন্ধ করে দেয়। তো আমরা এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা পৌরসভাকে প্রশাসনকে জানাতে চাইছি যে আমাদের যেইভাবে ড্রেন বন্ধ করা হয়েছে, আমাদের সুভাবে যেন অন্য কোনো পদক্ষেপ নিয়ে আমাদের যেন ড্রেন আবার চালু করে দেওয়া হয়। আমাদের এই দাবি নিয়ে আমাদের আজকে এই পথ অবরোধ। জল নিকাশি ব্যবস্থা কি ভালো? কোনো জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না, উল্টে আমাদের ওই ড্রেনের জল আমাদের রিটায়ার্ড কলে যাচ্ছে। এই নোংরা জল আমরা খেতে পারবো না। কতগুলি পরিবারের সমস্যা? আমাদের এখানে প্রায় 600-700 বাড়ি আছে। এই পুরো বাড়িটা আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে দেখান, এই পুরো বাড়িটা আমাদের টোটালটাই আমাদের এই ড্রেনের নিকাশি আমরা ভুগছি দিন 10। ড্রেন তো ছিল, ড্রেন ছিল, ড্রেন করে দিয়েছে। কারা বন্ধ করেছে? আমাদেরই পাড়ার প্রতিবেশী বন্ধ করেছে। তাদেরও যাই হোক একটা কোনো অসুবিধা হয়েছে, পাশে একটা কব্রস্থান আছে। আমি জোরাত করে বলতে চাই, আমি একটা মুসলমানের ছেলে, আমিও চাই যে আমার নয় কব্রস্থানে নোংরা জল যাক। তো তার জন্য একটু অন্যভাবে আন্ডারগ্রাউন্ড ভাবে পাইপ ঢুকিয়ে যাতে যেন ড্রেনটা হয়, গোল পাইপ দিয়ে অনেক কিছু তো হচ্ছে, সাঁকো টাকো লাগিয়ে বিকল্প একটা কিছু ব্যবস্থা চাইছেন? রাস্তা আমরা চাইছি, নাহলে আমরা এরপরে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলন আমরা আগাবো। আমাদের যদি না সুরাহা মিলে আমরা কালকে আবার আমরা আন্দোলন করবো। অ্যাম্বুলেন্স আটকে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন, একেবারে অ্যাম্বুলেন্স আটকে গেছে। একেবারে মাঝখানে অ্যাম্বুলেন্স চলে আসছে। এই অবরোধের মাঝখানে কিন্তু অ্যাম্বুলেন্স এসে গেছে। একেবারে দেখতে পাচ্ছেন এই অবরোধের মাঝখানে কিন্তু অ্যাম্বুলেন্স এসে গেছে। অ্যাম্বুলেন্সটা ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সটা কাটিয়ে বার করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং অ্যাম্বুলেন্সের রুগী আছে দেখতে পাচ্ছেন। অ্যাম্বুলেন্স এসে আটকে গেছে এই অবরোধে, কিন্তু অ্যাম্বুলেন্সটাকে বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই গ্রামবাসীদের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সটা বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু এমনটা দেখাচ্ছি যে অ্যাম্বুলেন্সটাকে বার করে দেওয়া হচ্ছে, শুধু অ্যাম্বুলেন্সটাকে বার করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু মানবিক দিক থেকে এমার্জেন্সি গাড়ি অ্যাম্বুলেন্সকে বার করে দেওয়া হচ্ছে। একেবারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আরামবাগ 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাই হাই, কাউন্সিলরের নামে কিন্তু তারা পুলিশ প্রশাসনের নামে এবং কাউন্সিলরের নামে কিন্তু তারা স্লোগান তুলছে। পুলিশ প্রশাসনের নামে এবং কাউন্সিলরের নামে স্লোগান তুলছে, বারবার কিন্তু একই স্লোগান। এখন পর্যন্ত এলাকায় না কাউন্সিলর না পুলিশ প্রশাসন কেউই এসে কিন্তু পৌঁছাচ্ছে না। যেটা জানা যাচ্ছে যে নিকাশি ব্যবস্থা বেহাল দশা, নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার জন্য, বুঝে যাওয়ার জন্যই কিন্তু তাই ওই গ্রামটা অসুবিধা হচ্ছে। প্রায় 400 মানুষ আছে, অর্থাৎ 150 পরিবার আছে। এই 150 পরিবারের নিকাশি ব্যবস্থা একদমই খারাপ, যে সেই জল জমে যাচ্ছে, জল নিকাশি ব্যবস্থা করতে পারছে না, জল জমে যাচ্ছে এবং জল জমে যাওয়ার জন্য কিন্তু সেখানে দূষিত হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। সেই নোংরা জল কলের জলের সঙ্গে মিশে যাচ্ছে, সেখানে রোগ জীবাণু প্রায় হয়ে যাচ্ছে বলি এরকমটাই জানা যাচ্ছে। এবং তার জন্যই কিন্তু আজকে চরম পর্যায়ে সেই চরম সিদ্ধান্ত নিতে হয়েছে এই এলাকার বাসিন্দাদের, এমনটাই কিন্তু জানাচ্ছেন।
যে এই সিদ্ধান্ত যারা চরম সিদ্ধান্ত নিতে হয়েছে, যতক্ষণ না তারা এই আশ্বাস পাবে, যতক্ষণ না নিকাশি ব্যবস্থার আশ্বাস পাবে, ততক্ষণ কিন্তু অবরোধ তুলছে না, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এলাকায় নিকাশি ব্যবস্থা বুঝে যাওয়ার জন্য, নিকাশি ব্যবস্থা বন্ধ করে দেওয়ার জন্যই কিন্তু আজকে এই পরিস্থিতি। আজকে এই এমনটাই জানালেন যে যেখানে মহিলারা চান করতে পারছে না, বাসন ধুতে পারছে না, হাত ধুতে পারছে না, জল ফেলতে পারছে না, সেই জল কিন্তু কলতলায় বা বাড়ির উঠোনে জমে যাচ্ছে। আর এই যে একটাই কারণ, নিকাশি ব্যবস্থা নেই, নিকাশি ব্যবস্থা নেই, উঠোনে জমে যাচ্ছে, নিকাশি ব্যবস্থা নেই। আর সেই নিকাশি ব্যবস্থার জন্য কিন্তু পৌরসভাকে বারবার বলা হয়েছে, কাউন্সিলরকে বারবার বলা হয়েছে, এলাকার যে ওয়ার্ডের কাউন্সিলর তাকে বারবার বলা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু কেউ কর্ণপাত করে না, যার জন্য আজকে কিন্তু এই চরম পন্থা নিতে হয়েছে এবং চরম সিদ্ধান্ত নিতে হয়েছে। এরপরেও যদি কর্ণপাত না করেন আরামবাগ প্রশাসন বা আরামবাগ পৌর প্রশাসন, তাহলে কিন্তু আরও বৃহত্তর আন্দোলন করবেন, এমনটাই কিন্তু জানালেন এই এলাকার বাসিন্দারা। দেখুন একদম পুরো জ্যাম হয়ে গেছে, কিন্তু প্রশাসনের কোনো পাত্তা নেই এখন পর্যন্ত। পুলিশ বা পৌর প্রশাসন কেউই কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না এই ঘটনাস্থলে। আমরা কিন্তু সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রচুর জ্যাম হয়ে গেছে, মানুষজন একদম পুরো পেরোতে পারছে না, এমনটাই দেখা যাচ্ছে। মোটর বাইক থেকে শুরু করে একদম সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়েছে। লাস্ট পর্যন্ত মহিলারা পথে বসে পড়েছে, দেখতে পাচ্ছেন লাস্ট পর্যন্ত মহিলারা রাস্তায় বসে পড়েছে। শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন মহিলারা কিন্তু বসে পড়েছেন একেবারে, শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন মহিলারা কিন্তু পথে বসে পড়ে রাস্তায় সমাধান হয় যতক্ষণ চলছে চলবে, চলবে যতক্ষণ আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এই পদরাত চলছে চলবে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।